বাংলায় শিক্ষকের চাকরি চুরি দুর্নীতির পর দেশ জুড়ে ডাক্তারিতে ভর্তির দুর্নীতি। আপনারা সবাই এতদিন এই খবরটা জেনে গেছেন। NEET নিটের দুর্নীতি হয়েছে। বিরোধীরা ভেবেছিল যে এই দুর্নীতি কাণ্ড নিয়ে অন্তত এবার মোদী সরকারকে চেপে ধরা যাবে। ঠিক যেমন বাংলায় যেমন বিজেপি, সিপিএম এবং কংগ্রেস বাংলায় বিরোধী দলগুলো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে চেপে ধরেছিল, বিরোধীরা ভেবেছিল ঠিক এভাবেই কেন্দ্রীয় বিজেপিকে এবার চেপে ধরা যাবে। কিন্তু হয়ে গেল উল্টো। বিরোধীরা একেবারে চুপ করে গেছে। কেন? কারণ এই চুরির পেছনেও ইন্ডিজোটের ভূমিকা বেরিয়ে গেছে। ঠিক কি কি উঠে এলো তদন্তে, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষা এবং সেখানে সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য কিন্তু একটা বড় টাকার খেলা হয়েছে। 30-35 লাখ টাকার খেলা। বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যেমন আপনারা দেখেছেন 15 লাখ, 20 লাখ, 25 লাখের খেলা। প্রাথমিক শিক্ষক, নবম, দশম, একাদশ, দ্বাদশ। কেন্দ্রের ক্ষেত্রে ডাক্তারির পরীক্ষায় কিন্তু অনেক রকমের গল্প। পরীক্ষা দিয়ে দেবে একজন, তার জন্য 30-35 লাখ টাকা। রেজাল্ট ম্যানেজ করবে একজন, ফাঁকা খাতা জমা দিলে সেটা লিখবে একজন। একটা বিশাল কেলেঙ্কারি। এবং বিরোধীরা ভেবেছিল যে এই কেলেঙ্কারি নিয়ে অন্তত এবার মোদী সরকারকে চেপে ধরা যাবে। নতুন সরকার শপথ নিয়েছে, কিন্তু আলটিমেটলি তদন্তে কি উঠে আসছে দেখতে পাচ্ছি। তথ্য যা বলছে, ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত রয়েছেন রাষ্ট্রীয় জনতা দল আরজেডি প্রধান তেজস্বী যাদবের সহকারী, অর্থাৎ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সহকারী আবার এই ঘোটালা কাণ্ডে, দুর্নীতি কাণ্ডে জড়িত। কে বলছেন এটা? দাবি করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। 2024 সালে নিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সর্বস্তরে, সেখানেই কিন্তু তদন্তে উঠে এসছে। এই বিজয় কুমার সিনহা বিহারের উপমুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন? তিনি বলছেন দুর্নীতিতে ধৃত ছাত্রের জন্য সরকারি বাংলোয় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এই তেজস্বীর সহকারী বা আত্মসহায়ক। যদিও সেই বাংলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তেজস্বী যাদব এবং তার পরিবারের তরফ থেকে, আরজেডি তরফ থেকে এই প্রশ্ন উড়িয়ে দেওয়া হয়েছে। NHAI জানিয়েছে যে পাটনায় তাদের কোনো বাংলোই নেই, তাহলে সেই বাংলোয় পরীক্ষা কি করে দেবে। কিন্তু সরকারি তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কল রেকর্ড, তেজস্বী যাদবের আত্মসহায়ক এবং সহকারীর সঙ্গে যে কল রেকর্ড যে অভিযুক্তদের ধরা হয়েছে, তাদের কল রেকর্ড তারা প্রকাশ্যে এনেছেন। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে নিজের এক ভাইপোর জন্য পাটনার সরকারি বাংলোয় ঘর বুক করেছিলেন তিনি। এই ভাইপোর কি নাম? অনুরাগ যাদব, যাকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছেন। তিনি ছিলেন নিট পরীক্ষার্থী, এবং এই পরীক্ষার্থী এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে এই নিট দুর্নীতির যে একটা চক্রান্ত রয়েছে, এটা কিন্তু মনে করছে পাটনার প্রশাসন, বিহারের প্রশাসন কিন্তু এটা মনে করছে। ফলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্তে কি রেজাল্ট উঠে আসে সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু বিহারের NHAI দাবি করেছে যে পাটনায় তাদের কোনো অতিথিশালা নেই, ফলে সেই বাংলোয় বা অতিথিশালায় থেকে সেখান থেকে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ইতিমধ্যে আমরা দেখেছি এই তদন্তে পরীক্ষার্থী আয়ুষ রাজ, শিবনন্দন কুমার, অভিষেক কুমার, অনুরাগ যাদব, অনুরাগের মা রিনা, এদের জন্য নাকি পাটনার এই অতিথিশালায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং যে প্রশ্নপত্র তারা উত্তর দিয়েছে, সেই প্রশ্নপত্রের সঙ্গে নিটের প্রশ্নপত্রের অধিকাংশই পুরো মিল রয়েছে। বুঝতে পারলেন? মোদী সরকারকে যাও বা বিরোধীরা চেপে ধরতে পারত, কিন্তু তেজস্বী যাদব এবং তার আত্মসহায়কের নাম জড়িয়ে যাওয়ার ফলে মোদী বিরোধীরা কিন্তু আপাতত কিছুটা ব্যাকফুটে। বাংলায় যেমন চাকরি চুরি দুর্নীতিকাণ্ডে তৃণমূলকে চেপে ধরতে পেরেছিল বিরোধীরা, বিশেষ করে বিজেপি, কেন্দ্রের ক্ষেত্রে এই চাকরি চুরি কাণ্ডের পর এই ডাক্তারিতে ভর্তির কাণ্ডে কিন্তু বিজেপিকে ততটা চেপে ধরতে পারলো না বিরোধীরা। যদিও দুর্নীতি কিন্তু দুর্নীতি, শিক্ষকের চাকরি চুরি হোক আর ডাক্তারিতে ভর্তির চুরি হোক, আমরা চাই এই সমস্ত ঘটনাগুলোর তদন্তে আসুক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং জেলে যাক। না হলে এই ধরনের অপরাধ কোনোদিন কমবে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো দুর্নীতির খবর চেপে রাখতে দেব না।